তুফানগঞ্জ পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে জৈব সার তৈরি কেন্দ্রকে আধুনিকভাবে তৈরির উদ্যোগ নিচ্ছে পুরসভা। তুফানগঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডের শ্মশান রোডে রয়েছে এই জৈব সার তৈরির প্রকল্পটি। পুরো এলাকার সাধারণ মানুষের বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে তা থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিভিন্ন কারণে স্থানীয়দের তরফে অভিযোগের ভিত্তিতে সার তৈরির কাজ বন্ধ করে দেয় পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে 3 কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সেই কাজ শুরু করা হয়েছে। করা হচ্ছে আমাদের রায়ডাক নদীর পাড়ে যে শ্মশান, সেখানে একটা জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র ছিল, তো সেটা আবার নতুন করে চালু হতে যাচ্ছে, যদি একটু বলেন বিষয়টা। হ্যাঁ, আমাদের রায়ডাক নদীর ধারে যে শ্মশানটি রয়েছে, সেই শ্মশানে আমাদের সার কারখানা একটা ছিল, জৈব সার কারখানা। আমাদের বাড়ির শহরের যত ময়লা আবর্জনা নিয়ে শ্মশানের ওখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়, সেখান থেকে ওই যেগুলো জৈব, যেগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, পচনশীল, সেগুলোকে নিয়ে এই জৈব সারটা তৈরি হয়। এবং সেখানে যখন জৈব সারটা তৈরি হচ্ছিল, সেই সময় তো অনেক দিন থেকেই হচ্ছিল। আমরা তো পৌরসভায় তার একটা দোকানও করেছি, মহিলারা ওটা বিক্রিও করে, খুব ভালো সার। এবং এখন ওই সারের দোকানটি আপাতত বন্ধ করা আছে, কারণ ওখানকার এলাকার কিছু লোকজন বাধা সৃষ্টি করেছে যে ওটার থেকে একটা দুর্গন্ধ ছড়ায়, এবং সেই জন্য আমরা তখন বাধ্য হয়ে ওটা বন্ধ রেখেছি। তার পরবর্তীতে আমরা এটা যখন আমাদের রাজ্যর যে সুডা অফিস আছে, সুডা, সেই সুডা অফিসে জানানোর পর, সুডাতে জানানোর পর আমাদের কাছে একটা খুব সুন্দরভাবে একটা প্রস্তাব আসে যে তাহলে ওখানে উঁচু করে বাউন্ডারি ওয়াল দিয়ে তার ভিতরে আমরা কারখানাটা নতুন করে তৈরি করব, এবং সমস্ত আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞানসম্মতভাবে সেই কারখানা তৈরি হবে। অনেক টাকা ব্যয়ে এখন ওখানে যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে বাউন্ডারি ওয়ালটি হচ্ছে এবং পেপার ব্লকের একটি রাস্তা তৈরি হচ্ছে ওখানে। এই দুটো মিলে প্রায় 1 কোটি টাকার কাজ কিন্তু ওখানে